ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো সবাই? আল ইমামুল আজম নুমান ইবনু সাবিত, আল ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। কিতাবের নাম আল জাওয়াহিরুল মুদিয়্যাহ, 2 নম্বর খণ্ড, 478 নম্বর পৃষ্ঠা। কানাল ইমামু আবু হানিফাতা রাহিমাহুল্লাহ ইযা আশকালাত আলাইহিল মাসআলা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর যখন কোনো মাসালায় খটকা লাগতো, ভুলে যাইতেন না, যদি খটকা লাগতো যে এটা কি হালাল না হারাম, এটা কি জায়েজ না নাজায়েজ, এরকম খটকা লাগছে ওনার, তো দলিল আদিল্লা সব আছে, তো সব দিকেই দলিল আছে, কিন্তু দলিলের তো একটা সমাধান আছে। দলিলের কি আছে? একটা সমাধান, তো সমাধান আসতেছে না। তো ইমাম আবু হানিফা তখন উস্তাদ ছাত্রদেরকে বলতেন, ক্বালা লি আসহাবিহি মা হাযা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতু। ইমাম আবু হানিফা বলতেন, মা হাযা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতু, দেখো এই যে আমার মাসালা খটকা লাগছে কেন জানো? আমার নিশ্চিত কোনো গুনাহ হইছে, এই কারণে খটকা লাগতেছে, গুনাহ না হইলে খটকা লাগতো না। এত বড় একজন ইমাম, উনি নিজেকে গুনাহগার মনে করতেছে যে আমার কেন খটকা লাগলো। ওয়া কানা ইস্তাগফিরু, ইস্তিগফার পড়া শুরু করতেন। ওয়া রুবামা কামা ওয়া সাল্লা, কখনো কখনো নামাজে দাঁড়িয়ে যাইতেন। নামাজে দাঁড়ানোর পর ফাতান কাশিফা লাহুল মাসআলা, আল্লাহ তাকে মাসালার সমাধান দিয়ে দিতেন। তখন ইমাম আবু হানিফা বলতেন, রাজাউতু আন তিবা আলাইয়া, আমার আশা আল্লাহ আমার তওবা কবুল করছে, আমার তওবা আল্লাহ কবুল করেছেন বিধায় এই বিদ্যা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। খটকা লাগছে, এই খটকার সমাধান আল্লাহ কেন দিছে? নিশ্চিত কোনো অপরাধ ছিল, আর আমার অপরাধ ক্ষমা আল্লাহ যে করেছেন এটার দলিল হলো এই মাসালার সমাধান আমি পেয়ে গেছি। আমার রব নিশ্চিত আমার তওবা কবুল করে এই মাসালার সমাধান আমাকে দিয়ে দিয়েছেন।